থেকে বদলা চুকিয়ে নিব, ছেড়ে দিব না। হয় দুনিয়াতে বদলা চুকিয়ে নিব, আর না হয় আখেরাতে বদলা চুকিয়ে নিব। আমি যদি প্রয়োজন মনে করি তাহলে দুনিয়াতেই নিয়ে নিব, আর আমি যদি মনে করি যে এর বদলাটা আমি আখেরাতে নিব, তাহলে আমি আখেরাতে নিব। আমি কিন্তু অপরাধীকে ছেড়ে দিই না, ছেড়ে দিইনি। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। এবার আপনারা আমার সামনে যতটি লোক বসে আছেন, আর ডান দিকে আড়ালে যে সমস্ত মহিলা মা খালারা বসে আছেন, উনাদেরকে বুঝাতে শুধু এইটুকু কথা বলছি, আল্লাহর কোরআনে আপনাকে কিছু করার কথা বলেছেন, এবং আল্লাহর কোরআনে কিছু এমন কথা আপনাকে বলা হয়েছে যেগুলো আপনি জীবনে করবেন না। এই কথাগুলো কি আপনাদের জানা নেই? এতটি মানুষ আপনারা বসে আছেন, বাড়ির পাশে এত বড় জুমা মসজিদ, এখানে সারাটা বছরে 52টি জুমার খুতবা হয়। প্রত্যেকটা খুতবা 25 মিনিট করে হয়। এক এক দিন এক একজন আলেম মিম্বারে উঠে আলোচনাগুলো করেন। কোনো দিন নমাজ, কোনো দিন রোজা, কোনো দিন হজ, কোনো দিন জাকাত, কোনো দিন পিতামাতার সেবা, কোনো দিন হালাল রুজি, কোনো দিন পর্দা হয়ে গেল। কখনো আবার আলোচনা হয় সুদের ভয়াবহতা, কোনো দিন আলোচনা হয় মদ এবং নেশার, কখনো আলোচনা হয় ব্যভিচারের, কখনো আলোচনা হয় বেপর্দার, কখনো আলোচনা হয় মিথ্যা কথা বলার, কখনো আলোচনা হয় পরের মালকে লুটেপুটে খাওয়ার, কখনো আলোচনা হয় পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার, কখনো আলোচনা হয় তালাকের, বিবাহ এবং শাদীর। তাহলে আপনারা বলুন ইনসাফ করে যে কোনটা আল্লাহ চান আমার কাছে আর কোনটা চান না আল্লাহ আমার কাছে। এই কথাগুলো কি আমাদের জানা নেই? সব জানা আছে। আপনারা তো ভাগ্যবান ইনসান যে আপনারা আহলে হাদিস। হানাফিদের মসজিদে আপনি যাবেন তো জুমার নামাজে খুতবাতে কি হবে, এখানে কিতাব খুলে দেয়া মৌলভী সাহেব আরবিতে 3, 4, 5, 6 লাইন পড়লো, আর পড়ে টড়ার পরে খুতবা শেষ করে দিয়ে নামাজ পড়িয়ে আপনাকে বিদায় করে দিল। যেই লোকগুলো ছিল অশিক্ষিত, যারা খেটে খাওয়া দিনমজুর, শরিয়তের কোনো শ পর্যন্ত জানে না, তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেল, কিচ্ছু শিখতে পারলো না। আর আপনাদের মতো মানুষগুলোকে শিখাবার জন্য বাংলাতে 25 মিনিট খুতবা দেওয়া হলো, আর আপনাকে বুঝানো হলো, শিখানো হলো, আপনি জানুন এবং বুঝুন। তারপরে ইমানের হালাতটা কি, এর জবাব আপনাকে দিতে হবে। ইমানের হালাত অর্থাৎ আল্লাহ যেটা চাইছেন সেটা আমরা কতটুকু করছি, আর আল্লাহ যেটা চাইছেন না সেটা থেকে আমরা কতখানি দূরে থাকছি, এই হিসাবটা আপনাকে নিজেই খাড়ো করতে হবে। কি করে নিজে খাড়ো করব? খাড়ো তো আমরা করতে পারবো না। যদি হিসাব নিজের করতে না পারবেন তো কানে এটা শুনে রাখতে পারবেন তো, কি মা কি ছেলেকে শখ করে চড় মারে গালে? কোনোদিন জীবনে কোনোদিন কোনো মা নিজের ছেলেকে শখ করে মারে না। যখন ছেলে বেশি নাফরমান হয়ে যায় তখনই তার গালে থাপ্পড় পড়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে নানান রকমের আযাবের কথা উল্লেখ করে রেখেছেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 10-10টা, 15-15টা, 20-20টা আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই আযাবগুলো কার জন্য বাপজানের আপনারা বলুন তো? গরু ছাগলের জন্য আযাব এগুলো? না, একদম জীবনে ভাববেন না কখনো যে গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল এগুলোর জন্য এগুলো আযাব। আল্লাহর কসম, একমাত্র এইগুলো আযাব হচ্ছে কার জন্য? ইনসানের জন্য এবং জিনেদের জন্য। শরিয়তকে পাওয়ার পর আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইচ্ছা মতো জীবন না কাটিয়ে নিজের মতো করে জীবন কাটাই, কপালে লেখা আছে আযাব। আপনাকে ছেড়ে কথা বলবেন না আল্লাহ তাআলা। এক জায়গাতে কোরআনে লেখা আছে, ইউবাসসারুনাহু লাউ ইয়াফতাদি মিন আযাবি রাব্বিহিম ইয়াওমাইযিন বিবানিহি।
চোখের সামনে দেখানো হবে। এগুলো লোককে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিয়েছেন। কেমন আযাবে দিয়েছেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া, এমন আগুনের আযাব দিয়েছেন যে তাদের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে, উপড়ে নেওয়া হয়েছে। যেমন খাসিকে খালিয়ে, গরুকে খালিয়ে তার চামড়াকে খিঁচে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, এইরকম একগুলো মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আযাবে মুবতালা করেছেন। তাদের বুকের চামড়াকে এবং পিঠের চামড়াকে খিঁচে দিয়েছেন এবং চামড়াকে টেনে নিয়ে তাদের মাংসকে উদাম করে দিয়েছেন। এটা কি সামান্য আযাব? আহারে, এটা তো সামান্য আযাব নয়। কেন করেছেন পরে বলছি আপনাকে। আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিল জাহিম সাল্লুহু। একগুলো মানুষকে 70 গজ মোটা মোটা শিকল দিয়ে, লোহার জঞ্জির দিয়ে উল্টো দিকে হাতকে বেঁধে আর পাকে বেঁধে মুখের ভরে হিঁচলাতে হিঁচলাতে টেনে নিয়ে যাওয়া হবে। কোথায়? তো জাহান্নামে। কেন হাত বাঁধা হলো? যখন আগুনের তাপ বেশি লাগবে তখন সে যেন পা বেশি মারামারি করতে না পারে, হাত যেন ডানে আর বামে জোরে লাফালাফি করতে না পারে, আযাবটার যেন জুত করে তাকে পোহাতে হয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এত আমাদের এই মানুষের মতো আকৃতি হবে না। এক একটা জাহান্নামী হবে বিশাল বিশাল মোটা। কত মোটা হবে? তো একটা জাহান্নামীর শরীরের চামড়াটাকে রাসূলুল্লাহ বলছেন 40 গজ পর্যন্ত মোটা হবে। একটা জাহান্নামীর বসার জায়গাটা কতটা হবে? তো মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা চওড়া হয় এতখানি চওড়া লাগবে। এবং এক একটা জাহান্নামীকে এই দুনিয়ার মানুষগুলোকে রব্বুল আলামিন এত বড় আকার দিবেন, দেওয়ার পরে তাদের এক একটা দাঁতগুলোকে বলা হবে ওহুদ পাহাড়ের সমান। এইরকম ভূতের আকৃতির মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দিবেন, তো জিঞ্জিরে বেঁধে আযাব দেবেন। আল্লাহ মানুষকে যদি মারে তা হাত পা নড়াচড়া করতে পেলে, হাত পা যদি নাড়াচাড়া করতে পাই তো কিছুটা ওকে আরাম লাগে। আপনাকে হাত পা নড়তেই দেওয়া হবে না। এই আযাবটা কেন? কোরআনে এর আলোচনা আছে। এগুলো মানুষ একটু খেয়াল করবেন, শুধু কথাগুলোর দিকে খেয়াল করবেন। আপনার মতো একটা মজবুত মানুষের খেতে খেতে যদি একটা মাংস গলাতে গিয়ে আটকে যায় কতটা ঠেলা লাগবে। জীবনে যার আটকেছে সেই জানে, তাছাড়া আপনাকে আমি বুঝাতে পারবো না। বহাল তবিয়তের মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায় আর ওর হাত আর পা সব ঠিক আছে, তো কত ঠেলা লাগবে শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনি জানেন? আল্লাহু আকবার। খানার জন্য পেরেশান হয়ে জাহান্নামী খানা চাইবে, তো আল্লাহ তাআলা বলবেন যাও, এরা যখন খাবার চাইছে তো কিছু খেতে দাও। কি দিব যে আল্লাহ খাবার? তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুন আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বতুন। ধতুরার গাছে যেমন ফল ধরে কাটা কাটা, ঠিক এইরকম সাইজের জাহান্নামের আগুনে এগুলো ফল ফলবে, তার নাম হলো জাক্কুম। তাতে থাকবে বড় বড় কাঁটা। খিদার জ্বালা সামলাতে না পেরে একটা এই দুনিয়ার মুসলমান মানুষ যখন তাকে হাউ মাউ করে কামড়ে খেয়ে নিবে, ফলটাকে পেট ভরাবার জন্য খাবে, কিন্তু ললি পর্যন্ত এসে সেটা আটকে যাবে, নিচু দিকেও যাবে না, উপর দিকে উগলাতে পারবে না, শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আপনি ভেবে দেখুন তো কতটা কষ্ট হবে। একে তো আগুনের জ্বালা,
সারাটা শরীর ফুলছে, তার উপরে অতিরিক্ত জ্বালা যে দমটা বন্ধ হয়ে আছে। আর তার চাইতে বড় কথা, আপনি মনে মনে ভাববেন আমি মরে যাব তো আরাম পেয়ে যাব, যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন আমি আযাব আর বুঝতে পারবো না। কিন্তু চরম সত্য কথা, একটাও জাহান্নামী 1000 বছর ধরে জ্বলতে গেলেও কেউ মরবে না রে দাদা, কেউ মরবে না, কেউ মরবে না, মরণ হবে না। এই এক আযাব। আল্লাহজি কি বলবো আপনাকে, একগুলো লোক বলবে আল্লাহ জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেল ভিতরটা, একটু পানির ব্যবস্থা হবে না? যে মালিক পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, একটু পানি খাই, নাড়ি ভুড়ি সব শুকিয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কালমুহলি ইয়াশবিল ওজুহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এরা যখন পানি খেতে চাইছে তো এদেরকে পান করার জিনিস দাও। লম্বা লম্বা লোহার ডাঁঠিতে বাসন বেঁধে দিয়ে, মগ বেঁধে দিয়ে জাহান্নামীদের যত পুজ এবং রক্ত আর গলা পানি সমস্ত এক জায়গায় জমা হচ্ছে, খলখল খলখল করে উতলাচ্ছে। ওই গরম পুজ লোহগুলোকে জগে করে লোহার বাসনে করে উঠিয়ে দূর থেকে একটা মানুষের মুখে ঢেলে দেওয়া যাবে আর বলবে নাও পানিটা খাও, পানিটা খাও। তৃষ্ণার জ্বালায় হা করে সেটাকে পেটে ভরে নেবে। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন এদিক দিয়ে পানিটাকে পান করবে আর তার মিনিট খানিক সময় নেবে না। ভিতরে যত নাড়ি ছিল, ভুঁড়ি ছিল, কলেজা ছিল, ফুলকা ছিল, সব জ্বলে পড়ে পানি হয়ে গিয়ে মলদার দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, একটাও পেটের ভেতরে থাকবে না। আল্লাহ ইকুন আযাব, কত কঠিন এটা আযাব। আর একগুলো আযাবের কথা আল্লাহ তাআলার নবী বলছেন, নিজের চোখে দেখতে পেলাম 2 ফেরেশতা আমাকে রাতের বেলায় নিয়ে গেলেন এক বিশাল উঁচু পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে গিয়ে শুনতে পেলাম গরুর মতো চেঁচার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। চেঁচাচ্ছে, হা 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 করে দূর দারাজ থেকে শোনা যাচ্ছে এই চিৎকার। কাছে গিয়ে দেখলাম কি হয়েছে এদের, তো আযাবটা কেমন। 2টা খুঁটিতে একটা বেড়া বাঁশ দেয়া আছে, আর বেড়া বাঁশের মাঝখানে কিছু কিছু মানুষের ট্যাঙে দড়ি দিয়ে পায়ের গোড়ালিটাকে বেঁধে দেওয়া হয়েছে, আর বাঁশের সাথে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুখটা নিচু দিকে হয়ে আছে, আর সারা দিন সারা রাত তাকে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। চোখ দিয়ে মাঝে মাঝে রক্তের ফোঁটা পটপট করে ঝরে পড়ছে, নাক দিয়ে কিছু হালকা হালকা পানি এবং রক্ত মেশানো এগুলো টপ টপ করে পড়ছে, আর মুখ দিয়ে গোড়াল ভাঙার মতো করে রক্ত ঝরে 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 পড়ছে। আর তারা ওইভাবে চেঁচাতে আছে, পা খুলে দাও আল্লাহ, পা খুলে দাও। আর কতক্ষণ আমাকে এইভাবে উল্টোভাবে লটকিয়ে রাখা হবে, পা খুলে দেওয়া হচ্ছে না। এই এক ধরনের আযাব। আপনি ভেবে দেখুন, এবার যদি আমি আপনাকে বলি যে আযাবের এতগুলো কথা না বলে শর্টের উপর একটা জিজ্ঞাসা, যে এই আযাবগুলোতে কার কথা আসছে, কে এইগুলো আযাব পোহাবে? কোনো জিন আর কোনো ইনসান, একে বাদ দিয়ে আর কোনো কেউ আছে? কোনো জানোয়ার আছে? আল্লাহর কসম, দামাইপুরের লোক শিখে রাখুন, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জাহান্নামে কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহর কসম খেয়ে বললাম, কেউ যাবে না। তাহলে আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে আমার কপালে কি আছে? আমি জান্নাত পাবো না আমি জাহান্নাম পাবো? যদি আপনার ভেতরে এমন কোনো বদ চলন থাকে, যেই বদ চলনটাকে আপনি মুছে নিতে পারেননি আপনার গা থেকে, তাহলে আপনাকে আযাবের মুখে পড়তে হবে। কোনটা আযাব ভাগে পড়বে আমি তা জানি না, তবে এতটুকু বলে দিতে পারবো যে একগুলো আযাবকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কিছু মানুষের জন্য। যেমন আপনাকে বলি, একটা আযাব, মানুষ একটা বহাল তবিয়তের,
কি হচ্ছে? নদীতে সাঁতার দিতে দিতে আসছে, কিনারাতে এসে খাড়ো হচ্ছে, বড় একটা পাথর দিয়ে আল্লাহর এক ফেরেশতা তার মাথাতে দম করে মারছে, আর যেমনি মারছে 7 টুকরো হয়ে যাচ্ছে মাথাটা, চারিদিকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহর ফেরেশতা যে পাথরটা দিয়ে মারল, সে পাথরটাকে কুড়াতে গেল, কুড়াতে গিয়ে ওকে 1 মিনিট টাইম লাগলো কুড়িয়ে আনতে। পাথরটাকে কুড়িয়ে আনতে নাই, আর ওই 7 টুকরো মাথাটা তার আবার গোটা হয়ে গেছে। যেমনি গোটা হয়ে যাচ্ছে মাথাটা, আবার দিচ্ছে খুব জোর করে মাথাটাকে ঠুকে, 10 টুকরা হয়ে চারিদিকে মগজগুলো ছিটে ছিটে যাচ্ছে, আর এই সিলসিলা চলতেই আছে। জিজ্ঞেস করা হলো নবীজিকে, এই আযাবটা কার? ইউসলাগু রাসাহু ইয়াউমাল কিয়ামাতে, যার মাথাটাকে এমনি করে চুরমার করে দেওয়া হচ্ছে, এরা কারা? তো রাসূলুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়ানামুনা আন সলাতিল ফজরে, যে লোকগুলো ফজরের নামাজকে ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে বাড়িতে বসে শুয়ে শুয়ে ঘুমাতো, এমন মানুষগুলোকে এটা আযাব দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো নির্দিষ্ট হয়ে গেল। এখন আপনি বলুন, এর আগে যদি শুনে না থাকেন তো আজকে তো শুনলেন। এবার আর একটা কথা বলি, আপনি যদি নিজের ঈমানটাকে তাজা করতে চান তাহলে কোরআন আর হাদিসের কথা শুনুন, এর বাইরের কথা নয়। একটা লোক আবেদ দিনদার মরে গেছে, কবর দেওয়া হলো। কবরে আল্লাহ তাআলা বলে পাঠালেন ফেরেশতাদেরকে যে এর হিসাব নিকাশ করার আগে একে 100 কোড়া আগে পিটো, তারপরে হিসাব হবে। 100 কোড়া মারো, তারপরে হিসাব হবে। ফেরেশতারা এসে বললেন, তোমাকে 100 কোড়া মারা হবে। লোকটা কাকুতি মিনতি করে বলছে, আমি তো নামাজ পড়া লোক ছিলাম, রোজাদার ছিলাম, আমাকে মারিও না ভাই, তোমরা 10 কোড়া কমে গেলে 90 হলো, 90 মারবো। আবার বললো যে আমি তো দানকারী ছিলাম, আমি তো সত্যবাদী ছিলাম, আমাকে মারিও না ভাই। 10 কোড়া কমিয়ে তাকে 80 কোড়া করা হলো। এই করে কমাতে 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 শেষের বেলায় রব্বুল আলামিন বলে পাঠালেন 99টা কোড়া তার মাফ করে দেওয়া হলো, কিন্তু একটা কোড়া তাকে মারতেই হবে, এটা ছাড়া হবে না। একটা কোড়া মারো। এবারে একটা কোড়া মারার যখন হলো তো লোকটা কি করবে? তো কবরে মেরে দেওয়া হলো 1 কোড়া। যেমনি জোর করে তার মাথার উপরে কোড়া মারা হলো, দুম করে একদম, আল্লাহু আকবার। কবরের ভেতরে আগুন জ্বলে গেল, সব কিছু পুড়ে ছাই হলো, কাফনও গেল, পাটাতনও গেল, কাফন টাফন আর যত কিছু ছিল সব চলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। লোকটার গাগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেল। আগুন যখন নিভালো তখন লোকটা শান্ত কণ্ঠে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছেন, লেমা জাল্লাতুমুনি, তোমরা যে আমাকে মারলে একটা কোড়া, হিসাবের আগে কিসের জন্য আমাকে কোড়াটা মারলে? আমার অপরাধটা কী ছিল ভাই? কি ভুল করেছিলাম আমাকে কোড়াটা মারা হলো? ফেরেশতারা জবাব দিলেন, জবাবটা শুনেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার ভুল আছে 2টা ভুলের কি? একটা হলো তোমার বাড়ির দরজাতে একদিন একটা ফকির এসে ক্ষুধার জ্বালা নিয়ে বলছিল, 2টা আমাকে দানা দাও, তুমি দানা না দিয়ে পাশ কাটিয়ে পালিয়ে গেছিলে, এটা 1। আর 2 নম্বর হলো তুমি জীবনে একটা নামাজ পড়েছিলে, যেই নামাজটা তুমি বিনা ওযুতে পড়েছিলে, তোমার খেয়াল ছিল না তুমি ইচ্ছা করে করেছিলে সেটা তুমি জানো, বিনা ওযুতে একদিন একটা নামাজ আদায় করেছিলে, যার জন্য তোমাকে এই সাজাটা দেওয়া হলো, নচেত সাজা হতো না। বিনা ওযুতে একদিন একটা নামাজ পড়েছে, তার জন্য তার কবরে একটা কোড়ার কারণে আগুন জ্বলে গেল। নামাজটা কি ছেড়ে দিয়েছিল লোকটা? ছাড়েনি তো, নামাজ তো পড়েছেই, কিন্তু একদিনের ঘটনা যে বিনা ওযুতে সে নামাজ পড়েছে, তার জন্য যদি তার কবরে আগুন জ্বলে যায়, দাউ দাউ করে কাফন পুড়ে যায়, পাটাতন পুড়ে যায়, তাহলে এই মজলিসে যারা বসে আছেন পুরুষ লোক, আর ডান দিকে যারা বসে আছে মায়ের জাত, এরা কি ভাববে বাড়ি গিয়ে একবার যে আমার কত ওয়াক্তের নামাজ ছুটেছে?
এবং আমার কবরে কতটি কোড়া বর্ষণ করা হবে হিসাবের আগে যদি কথাগুলোকে শুনে মানতে পারেন তাহলে ওয়াজ শুনেন, আর কথা যদি মানতে না পারেন তাহলে ওয়াজ শুনে জীবনে কোনোদিন লাভ হয়নি আর লাভ হবে না। ভাই আমার, এটাও তো এক ধরনের আযাব। কাদের জন্য? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি অবশ্যই জাহান্নামের পেটটাকে ভর্তি করে দেব, পেটকে ভরে দেব। কাকে দিয়ে ভরব? জিনেদের আল আওলাদকে দিয়ে ভরব এবং ইনসানের আল আওলাদকে দিয়ে ভরব। যত জাহান্নামে জ্বলবে সব জিনের ছেলেপিলে এবং ইনসানের ছেলেপিলে। জাহান্নামের পেট আল্লাহ ভরে দিবেন। আর সাজা কারা পাবে? ভুল যারা করবে তারাই পাবে। ভুল যদি থেকে কবরে যান তাহলে সাজা অবধারিত, আর ভুল যদি ঘাট থেকে নামিয়ে কবরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি নিস্তার পেয়ে গেলেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি। ভুল যার হয়েছে তাকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনাকে শোনাবো কি? একটি মাত্র ভুলের কারণে, মাত্র একটি ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাদের সর্দার, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফরিস্তাদের সর্দার ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা চেয়ার দিয়েছিলেন, সম্মানের চেয়ার। কিন্তু এই ইবলিস আল্লাহর একটা কথাকে না মানার কারণে রব্বুল আলামিন তার মুখে কপালে ঝাঁটা মেরে দিয়েছেন, আর দেওয়ার পরে চেয়ারখানাকে কেড়ে নিয়েছেন, আর ওকে রাজিম মানে লাঞ্ছিত বানিয়ে দিয়ে 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন। আর সারা দুনিয়া কোন এই শয়তান ঝাঁটা খেয়ে বেড়ায়। আর ঝাঁটা খাবে আর না খাবে আপনি ভালো করে বুঝেন। পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে বলা হয়েছে তোমার কাজ হলো ইবলিস শয়তানের মুখে জুতা মারা। মারেন না? মনে পড়ে না? মানেন না? মনে পড়ে না তো মনে পড়িয়ে দিচ্ছি আমি। বায়দবাণী যখন পড়া হলো, তারপরে আপনাকে এবার নমাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমান আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কোরআন তেলাওয়াত শুরু হবে। তাহলে একজন মুসলমান নমাজে দাঁড়াবে তো কোরআন তেলাওয়াত শুরু করার আগে তার পহিলা নম্বর কাজ হলো ইবলিশের মুখে জুতা মারা। আপনারা এইরকম করে নামাজ পড়েন না? আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখনকার মুসলমানগুলো তো হলো সব পোকা লাগা মুসলমান, অতগুলা কিছু জানে কি জানে না, গেল আল্লাহু আকবার ইমামের সাথে দাঁড়িয়ে গেল, বাইদ বাইনি পড়লো কি বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোনো রকম বাদ দিয়ে কিছু গাড়ার মারার ওলাদ দললি না। আমি নিয়ম হলো আগে ইবলিশের মুখে জুতা মেরে বিসমিল্লাহ বলে কোরআন পড়া। তাহলে কত বড় সাজাওয়ার উপরে পড়েছে আল্লাহর একটা হুকুম মানেনি বলে। একটা আদেশকে আল্লাহর অমান্য করার কারণে কত বড় সাজা পড়লো যে কিয়ামত পর্যন্ত ওর কপালে জুতা চলতেই আছে, পড়তেই আছে। ওকে আল্লাহ ছেড়েছে কি? আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাপ দেননি? ওরা ভুল করেছিল। আল্লাহ বললেন গাছের তলায় যেও না, এরা বুঝলো না, গাছের তলায় গেল, ফল পাড়লো, ফল খেলো, আর যেমনি ফল পেড়ে ফল খেলো আল্লাহ নিষেধটাকে মানলো না, সাথে সাথে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। আর দুটাই পূর্ণাঙ্গ মানুষ, 60 গজ হাত লম্বা দুজনই, 60 গজ হাত লম্বা, এত বড় দুজন মানুষ জান্নাতে ছিল। দুজনের গা থেকে সমস্ত কাপড় খসে পড়ে গেল, 1 ইঞ্চি রইল না, আর দুজনই নাঙ্গা। আল্লাহ কোরআনে কি বলছে? তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ থেকে 2-4টা করে পাতা পেড়ে, যেমন সেগুন গাছের পাত বড় বড় হয়, এমন পাতাগুলোকে পেড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাকে আরেকটার সঙ্গে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকেছেন, আর মা হাওয়া অমনি করে নিজের সতরটাকে ঢেকেছেন, আর 2টা পাতা দিয়ে নিজের বুকের সামনটাকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলছেন আমার দেওয়া কাপড়গুলো কই? আমি যে জান্নাতি কাপড় দিয়েছিলাম কাপড়গুলো গেল কোথায়?
তোমার গায়ের পাঞ্জাবি কই, পায়জামা কই, গেঞ্জি কই, টুপি কই, তোমার শাড়ি কই, তোমার সায়া কই, তোমার ব্লাউজ কই? দুজন মুজলুম হয়ে থাকাছে। কেন? হিসাব গোলমালিয়ে দিয়েছে যে আল্লাহ তুমি নিষেধ করেছিলে একটা কথা, নিষেধটাকে মানিনি, যখন মানিনি সাথে সাথে আমাদের উপরে আযাব চলে এসেছে। কি বলেছিলেন আল্লাহ? ওই গাছের তলায় যেও না, গাছের তলায় যেও না, ফল খেও না। একটা নাকে না মানতে পারার কারণে আল্লাহ তাআলা তার নবীকে ছেড়ে দিলেন না, আযাবে গ্রেফতার করলেন। তাহলে আপনাকে আমি সামনে বসিয়ে বলছি, দাদা আমার, আল্লাহর আদেশ কতটি আছে, আপনি কয়টা মানেন? আল্লাহর নিষেধ কতটি আছে, আপনি কয়টা মানেন? অঙ্ক করে দেব? অঙ্ক করে মেয়েদের তরফ থেকে ৭,১৫০ টাকা। মেয়েদের পক্ষ থেকে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শেষের বেলা আরেকবার হবে। কি বলবো আপনাকে, আল্লাহর আদেশগুলো সবটি পালিত হচ্ছে কি হয় না? আমি মেশাল উদাহরণ দেওয়ার জন্য বলছি। কি আপনারা রোজার মাসে খানা খাবেন না, আর কোনো মহিলা খানা বানিয়ে দিবে না। রোজার মাসে রোজা ছাড়া লোক আছে না নাই? আছে। যদি না আছে তো বিসমিল্লাহ হোটেলে গরুর গোশত দিয়ে ভাত শামসিতে সারা দিন দমদম করে হোটেল চলছে। আপনারা আমাকে মাপ দিয়েন, ওই গরুর মাংস দিয়ে ভাত কি কোনো গায়ের মুসলিম খেতে যাচ্ছে? না, সব মুসলমানের বাচ্চা যাচ্ছে। তাহলে মুসলমানের বাচ্চারা যে এইভাবে রমজান মাসে আল্লাহর আদেশকে অমান্য করছে, তো এদের উপরে কি আল্লাহর আযাব আসবে না? যদি দুনিয়াতে না আসে তো আখেরাতে আসবে। জি, রসুলের কথাটা আপনাকে বলিনি যে ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে লটকিয়ে রেখেছেন একগুলো লোককে, তো রসুল বললেন এই লোকগুলোকে এটা সাজা দেওয়া হয়েছে, এরা অপরাধ কি করেছিল? তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হলো কি যে এরা হলো রমজান মাসে রোজা ছেড়ে খানা খাওয়া লোক, এই জন্য আল্লাহকে এদেরকে ট্যাঙে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছেন। বেশ, আরও শোনেন, আল্লাহ তাআলা বলছেন যদি সমাজে মোড়ল না থাকে, সমাজের পিঠ শিরদাঁড়া ভেঙে যাবে। মোড়ল যদি না থাকে তো গাঁ ঠিকঠাক হয়ে চলবে না। একটা মোড়লের আন্ডারে আছে গোটা গ্রামের মানুষ, ও যদি ইচ্ছা করে তো গ্রামটাকে নমাজি বানাবে, আর যদি ইচ্ছা করে তো গ্রামটাকে সুদখোর আর মদখোর বানিয়ে রেখে দেবে। তো যখন একটা মোড়লের এত বড় পাওয়ার আর এত বড় দায়িত্ব, তাহলে সেই মোড়লকে কতখানি ইমানদার হতে হবে এটা একবার আপনাকে দেখতে হবে। আপনি যে বসলেন, আর আপনি না হলে বিয়ে পড়া চলবে না। আপনি এলেন তো এবার বিয়ে পড়ার কাজ আরম্ভ হলো। আপনি জানছেন যে মুহসিনের ছেলে আবুল কালামের বিয়ে হচ্ছে, অমুক জায়গাতে থেকে এসেছে এখানে বরযাত্রী, তো এই ছেলেটাকে এই বাড়ির লোক অগ্রিম 2.5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, তারপরে এই ছেলেটা এই বাড়িতে বিয়ে করতে এসেছে। তো বোনের বিয়েতে আপনি মোড়ল হয়ে বসলেন কেন? যেই গ্রামের মৌলভী সাহেবটা বিয়ে পড়াতে গেল, এই মৌলভী সাহেবটা যদি কানে শুনে থাকে তো বোনের বিবাহটাকে ইজাব কবুল করাতে গেল কেন? আপনি কি বিয়েটাকে বয়কট করতে পারলেন না? আপনি যদি উঠে যেতেন, তোর বেটির বিবাহে আমি থাকবো না, তখনও চট করে বলতো চাচা যাইছো কেন, কি দোষ? তো তুই কেন নিয়েছিস এরকম করে হারাম টাকা? আর হারাম টাকা নিয়ে বিবাহ করবে আর তার আমি সাক্ষী থাকবো, এ কাজ হবে না। তাহলে আপনার গ্রাম ভালো হবে। আর আপনি বলছেন যে না, ওইগুলো আমার দেখার বিষয় নয়। 10 কেজি বাতাসা বিলাতে বিলাতে 7 কেজি বিলানো হবে, 3 কেজি ভাগ তো আমার আর সর্দারের, ওগুলা দেখার দরকার কি? 400টা পান এনেছে, 200টা খরচ হবে, 200টা আপনারই। আমার ওগুলা দেখার দরকার কি? এতটি সুপারি পাবেন অসুর, আর 2খান খড়ের টুকরা পাবেন অসুর। তারই লোভে আপনি একটা হারাম জিনিসকে বোবা শয়তানের মতো বসে বসে বরণ করে নিচ্ছেন। আপনার নিজের খেসারত সম্বন্ধে জানেন না? রব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন কিছু লোককে তার বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে
বড় পাথরের সঙ্গে দড়িটাকে বেঁধে দিয়ে এই লোকটাকে ঝুলিয়ে দেওয়া হবে। কত হাত লম্বা? 100, 200, 250, 300 মিটার লম্বা সুতা দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। এবার একবার এই দিক থেকে ওই দিক, একবার ওই দিক থেকে ওই দিক দোল খাবে। যেমন ছেলে পিলে গামহাড়ের কাছে দড়ি টাঙিয়ে দিয়ে কি করে? দোল খায়। যখন লম্বা দোল, কত জোরে দোল খাবে? তো দামাইপুর থেকে একবারে একটানা দোল যখন ওই দিকে যাবে তখন রতুয়া পর্যন্ত, আর রতুয়া থেকে আবার ফিরে আসবে কত দূর পর্যন্ত? দামাইপুর পর্যন্ত। এই লম্বা টানাতে শুধু দোল খাবে। তো দোল খাবে তো দড়িটা কি গাছের সাথে আর ওর প্লেটের সাথে বাঁধানো আছে? প্লেটের সাথে বাঁধানো নেই, ওর চুলের ঝুঁটির সাথে বাঁধানো আছে। আপনি বলুন, এত বড় দেহধারী মানুষটাকে যদি চুলের সঙ্গে বেঁধে দিয়ে এরকম করে ঝুল্লু দেওয়া হয়, মজা লাগবে না ঠেলা লাগবে? হিসাব করুন। দিবে যখন এইরকম করে দোলনা, তখন ওইখান থেকে চেঁচাবে আর বলবে, চেঁচাবে আর বলে, একজন লোক আর দুজন লোক, কত হাজার হাজার মানুষ এইরকম পাওয়া যাবে যারা চিৎকার করবে, ইয়া লাইতা।